রাখাইনে ত্রাণ প্যাসেজ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাখাইনে আসন্ন মানবিক সংকটের প্রেক্ষিতে ওষুধ ও খাদ্য সহায়তা পাঠাতে জাতিসংঘ সহযোগিতা চেয়েছে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। হাসান আল মাহমুদের রিপোর্টে বাকিটা জানবো আমরা। আরাকানে আসন্ন মানবিক সংকট, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। জাতিসংঘ সচিবালয় বলেন, কোনো সামরিক করিডোর নয়, বরং ওষুধ ও খাদ্য সামগ্রী পাঠাতে সহায়তা চেয়েছে জাতিসংঘ। আরাকানে দুর্ভিক্ষ দেখা দিলে আরও বেশি শরণার্থী আসতে পারে, সে কারণেই জাতিসংঘকে সহযোগিতার কথা চিন্তা করছে সরকার। মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চায়নি, এটা তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে। আমার তো স্বার্থ আছে, যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা রে ভাই। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, মিয়ানমারের স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো দেশ কথা না বললেও প্রতিবেশী একটি দেশের মিডিয়া এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে, সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তো মায়ের চাইতে তো মাসির দরদ বেশি, আপনারা বোঝেন নাকি কোত্থেকে এসছে? রাখাইনের বর্তমান প্রশাসনে রোহিঙ্গা প্রতিনিধি নিশ্চিত করতে আরাকান আর্মির প্রতি জোরালো দাবি জানানো হয়েছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি যদি একটা অ্যাপারথাইড রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।